নমস্কার। আজ আমরা আলোচনা করব পাইথনে কিভাবে আর্মস্ট্রং নাম্বার চেক করা যায়। আর্মস্ট্রং নাম্বারটা কি বা কিভাবে আমরা বুঝবো কোনো একটা নাম্বার সেটা আর্মস্ট্রং হবে কি না। আর্মস্ট্রং নাম্বার is a number that is equal to the sum of cubes of its digits. For example, 0, 1, 153, 370, 371 and 407. Armstrong number is a number that is equal to the sum of cubes of its digits. তাহলে এখানে কি বলা হচ্ছে? আর্মস্ট্রং সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা এর অঙ্কগুলির কিউব মানে ঘনক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা যদি এখানে একটা উদাহরণ হিসাবে 153 সংখ্যাটাকে বেছে নিই। 153 এই সংখ্যার অঙ্ক, তিনটে অঙ্ক আছে, একক, দশক, শতক। এককের অঙ্কে আছে 3, দশকের অঙ্কে আছে 5 আর শতকের অঙ্কে আছে 1। তাহলে অঙ্কগুলির ঘন তৈরি করতে হবে, তার মানে কিউব। 3 কিউব হবে 3 গুণিত 3 9 গুণিত 3 27। 5 কিউব হবে 5 5 25 গুণিত 5 125। আর 1 কিউব হবে 1। তাহলে 1 125 আর 27 এটা যোগ করলে নতুন যে সংখ্যা পাওয়া যায় সেটা হবে 153। সেই জন্য 153 হলো আর্মস্ট্রং সংখ্যা। এবার দেখা যাক কোডিংটা কিভাবে করতে হবে। আমাদেরকে প্রথম একটা ভেরিয়েবল নিতে হবে নাম, যার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হচ্ছে 153। তারপর আর একটা ভেরিয়েবল যেখানে ভ্যালুটাকে কপি করে রাখা হচ্ছে, মানে এই নাম্বারটাকেই কপি করে রাখা হচ্ছে। আর সাম, যার ভ্যালু 0 অ্যাসাইন করা হলো। এটা আমরা সরাসরি চেক করে নিই। ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার মধ্যে ভ্যালু দিলাম 153। তাহলে n একটা ভেরিয়েবল যার মধ্যে ভ্যালু থাকছে 153, তার মানে যে সংখ্যাটা আমরা চেক করব সেই সংখ্যাটা এখানে ইনপুট করলাম। এই সংখ্যাটাকে একটা কপি করতে হবে, একটা জায়গায় কপি করে রাখতে হবে। কপি করার জন্য আমরা যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে পারি। ওখানে যেমন দেওয়া ছিল টেম্প ইকুয়াল n, আর কিউব করে সাম করতে হবে, সেই জন্য সাম বলে একটা ভেরিয়েবল নেওয়া হলো, যার ভ্যালু দেওয়া হলো 0। এরপর কি করতে হবে? এরপর এই সংখ্যাটার অঙ্কগুলো বা ডিজিটগুলোকে সেপারেট করতে হবে। ডিজিট সেপারেট করার জন্য আমরা একটা লুপ ইউজ করছি। লুপের মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা এইরকম অ্যাপ্লাই করছি, টেম্প গ্রেটার দ্যান 0। টেম্প বা টেম্প ভেরিয়েবলের ভ্যালুটা যদি 0 থেকে বেশি হয় তাহলে লুপটা ট্রু হবে, কন্টিনিউ করবে। আর যদি 0 বা তার থেকে কম হয়ে যায় তাহলে এটা ফলস হয়ে যাবে বা লুপটার কাজ করবে না। এরপর কি করতে হবে আমাদেরকে? আর একটা ভেরিয়েবল আমি অ্যাড করে দিলাম ডিজিট, যার মধ্যে আমরা ডিজিটগুলোকে সেপারেট করে করে রাখবো। ডিজিট ইকুয়াল, তাহলে কি হবে? নাম্বার আছে টেম্পের মধ্যে, আর সেই নাম্বারটাকে ভাঙতে হবে। আমরা যদি কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আর ভাগশেষ কি হতে পারে? যেমন 153 সংখ্যাটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 15 আর ভাগশেষ হবে 3। তাহলে একটা অঙ্ক পেয়ে গেলাম কোথায়? না ভাগশেষের মধ্যে। ভাগশেষের মধ্যে আমরা পেয়ে গেলাম 3। তাহলে এককের অঙ্ক বা একটা অঙ্ক। তো এখানে আমরা কি করছি? না মডিউলাস অপারেটর ব্যবহার করছি, যে অপারেটরের কাজ হচ্ছে ফলাফল হিসাবে ভাগশেষটাকে অ্যাকসেপ্ট করা। তাহলে এখানে আমরা ডিজিট হিসাবে কি পাবো? টেম যদি 153 হয়, ডিজিট ফার্স্ট টাইম আসবে 3। নেক্সট
কি করতে হবে, এই ডিজিটটাকে কিউব করতে হবে, করে সাম করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সাম প্লাস ইকুয়াল ডিজিট পাওয়ার 3। নেক্সট আমরা একটা ডিজিট সেপারেট করে নেওয়ার পর, তাহলে 153 সংখ্যা থেকে আমরা 3 বাদ দিয়ে দিলাম, বাকি থাকছে 15। সেই 15টাকে আবার ভাঙতে হবে। সেটা কোথায় রাখতে হবে না, টেম্পের মধ্যে রাখতে হবে। তাহলে টেম্প কত দিয়ে ভাগ করলে আমরা 15 পাবো, বা 10 দিয়ে ভাগ করে যদি আমরা ভাগ ফলকে ফলাফল হিসাবে পাই তাহলে আমরা পাবো 15। এই পর্যন্ত লুপের কাজ। লুপ কি করবে না, সংখ্যা থেকে ডিজিটগুলো সেপারেট করে সাম ভেরিয়েবলের মধ্যে ডিজিটের কিউব করে রেখে দেবে, সাম করবে। এরপর আমরা চেক করব সাম, মানে নতুন যে নাম্বারটা তৈরি হলো সেই নাম্বারটা পুরনো যে নাম্বার ছিল সেই নাম্বারের সঙ্গে সমান হলো কি না। তাহলে সাম ইকুয়াল এন যদি হয় আমাদেরকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে, একটা মেসেজ। আর যদি মনে হয় এর সঙ্গে আমরা ভ্যালুটাকে প্রিন্ট করিয়ে দেবো তাহলে এন ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে, তার সঙ্গে মেসেজ আসবে ইজ আ আর্মস্ট্রং নাম্বার। আর যদি সমান না হয়, অসমান হয়, তাহলে এলসের মধ্যে কি ডিসপ্লে করবে, প্রিন্ট ভ্যালু অফ এন আর ইজ নট অ্যান, যেটা অ্যান হবে, অ্যান আর্মস্ট্রং নাম্বার। তাহলে দেখা যাক উত্তর কি আসছে। 153 ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার। যদি আমরা এখানে অন্য কোনো সংখ্যা চেক করি তাহলে সংখ্যাটা প্রথম দিয়ে দিলাম এন ইকুয়াল, সাপোজ ধরলাম 210। তাহলে টেম এর মধ্যে কি থাকবে, এন কপি করা হলো। তারপর সাম এর ভ্যালুটা 0 করে দেওয়া হলো। এরপর এই লুপটা লিখতে হবে। তারপর কন্ডিশন দিতে হবে। এরপর রেজাল্ট 210 ইজ নট অ্যান আর্মস্ট্রং নাম্বার। তাহলে 210 আর্মস্ট্রং নাম্বার নয়। কেন নয় দেখা যাক। এখন সাম কত, এন তো 210, সামের ভ্যালু যদি আমরা প্রিন্ট করাই তাহলে আমরা বুঝতে পারবো প্রিন্ট সাম। তাহলে আমরা বুঝতে পারবো সাম কত আসছে, 9 আসছে। কিভাবে আসছে না, 2 এর কিউব করলে 8 আর 1 এর কিউব করলে 1, 8 প্লাস 1 9 আর 0 এর কিউব 0, তাহলে 9 আসছে। 9 আর 210 এটা কখনোই ইকুয়াল হবে না, সেই জন্য 210 আর্মস্ট্রং নাম্বার নয়। তাহলে বোঝা গেল কিভাবে আমরা পাইথনে আর্মস্ট্রং নাম্বার চেক করব। ধন্যবাদ।